নমস্কার বন্ধুরা, বাঙালির পাতে চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি পাঁচফোড়ন দিয়ে নিরামিষ আলুর দম। এই নিরামিষ আলুর দমটি বানাতে যতটা সহজ, খেতে ততটাই টেস্টি হয়। আর এই আলুর দমটি যদি নতুন আলু দিয়ে বানানো যায় তাহলে এই রান্নাটা আরও টেস্টি হয়। প্রথমে মা আলুগুলোকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে আলুগুলো ছুলে নিচ্ছে। এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তো এখানে আমাদের তেল গরম হয়ে গেছে, মা একটু নুন দিয়ে দিচ্ছে আলুগুলোকে ভাজার জন্য। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আলুর দমের টেস্টটা কিন্তু আরও টেস্টি হবে। তো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলাদা একটি পাত্রে মা আলুগুলো তুলে নিচ্ছে। এরপরে আবার কড়াইতে সামান্য একটু তেল নিয়ে তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে। এই পাঁচফোড়নটাই কিন্তু এই আলুর দমের টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। সাথে ফোড়নে আরও শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে কুচি করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছে। এবার সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরেই দিয়ে দেবে মা একটুখানি চিনি, যাতে তরকারিটার কালার খুব ভালো আসে। পরিমাণ মতো লবণ দিয়ে, যেহেতু আলুদমটা পুরোপুরি নিরামিষ, তাই জন্য মা এখানে আদা বাটাটা একটু বেশি পরিমাণেই দিয়েছে। তারপরে সমস্ত কিছুকে ভালো করে সাদলে নিতে হবে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরেই মা এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে। জিরে গুঁড়ো দিয়ে আরও 5 মিনিট একটু নেড়েচেড়ে নেবে, যতক্ষণ না সমস্ত মশলা দিয়ে তেল বেরিয়ে আসে। ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবে। এবার ভালো মতন এই মটরশুঁটিগুলোকে মশলার সাথে কষাতে হবে। আর সাথে একটু মা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে কালারের জন্য। মশলা আমাদের রেডি। এবারে ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে আর 5 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিতে হবে। যে কোনো রান্নায় মশলা যদি ভালো করে কষানো হয় না, তাহলে সেই রান্নার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। মশলার সাথে আলুগুলো ভালো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোর মধ্যে ফুটন্ত গরম জল মা দিয়ে দিল। যেহেতু আমাদের আলুগুলো আগের থেকেই সেদ্ধ করা আর ভাজা, সেহেতু এই রান্নাটা হতে আর বেশিক্ষণ লাগবে না। তো আলুর দমের ঝোল আমাদের ভালোই ফুটে গেছে। তো এবার নামানোর আগে কুচি করে রাখা ধনে পাতাগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে 5 মিনিটের মতো আরও ফুটাতে হবে। 5 মিনিট পর নামানোর আগে কাস্তুরি মেথিগুলোকে হাতে ভালো করে ডলে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। সাথে একটু গরম মশলা আর ঘি দিলেই ব্যাস আমাদের রেডি নিরামিষ আলুর দম। এই পাঁচফোড়ন দিয়ে আলুর দমের রেসিপিটি আমার এক বৌদির কাছ থেকে শেখা, আর কিছুটা আমার মায়েরও টাচ আছে। তো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে বেল বাটনটাকেও ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর সাথে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে, আমার মাও খুব উৎসাহ পায়। তো আজকের জন্য একটুখানি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।